নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, কনসালটেন্ট WB NGOs। আজকের এই পর্বে আপনাদেরকে জানাবো যে রিলায়েন্স কোম্পানি এনজিওদের গ্র্যান্ট দিচ্ছে, সেটা কীভাবে দিচ্ছে তার বিবরণটা বলবো। এবং আপনাদের এর আগেও বলেছি যে অনেক এনজিও রয়েছে আমাদের ভারতবর্ষে, যারা অনেক এনজিও রয়েছে যারা অন্য এনজিওকে দিয়ে কাজ করায়। তার মধ্যে রিলায়েন্স ফাউন্ডেশন অন্যতম। রিলায়েন্স ফাউন্ডেশন আপনারা মানুষের নাম শুনেছেন, অনেক বড় এনজিও, ভারতবর্ষের বৃহত্তর এনজিও, যাদের প্রচুর মানুষের পাশে থাকে, প্রচুর কাজ করে তারা। তো এই রিলায়েন্স ফাউন্ডেশনে এবারে যে অনুদানটা গ্র্যান্ট রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। এবং আজকের যেটা মূল বিষয় যেটা হলো যে এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে কীভাবে প্রসেস করতে হবে, কীভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করবেন, তার উপরে প্রথমে আমরা জেনে নেব যে এই অর্গানাইজেশন রিলায়েন্স ফাউন্ডেশন কিসের উপর অনুদানটা দেবে। এই রিলায়েন্স ফাউন্ডেশন প্রত্যেক বছর এই সময় ধরতে পারেন, প্রতি বছর অনুদানটা দিয়ে থাকে বিভিন্ন এনজিওকে। এদের আছে স্পোর্টস রয়েছে, এডুকেশন রয়েছে, হেলথ রয়েছে আর লাইভলিহুড রয়েছে। এই চারটা বিষয়ের উপরে প্রতি বছর অনুদান দিয়ে থাকে। আপনাদেরকে জানতে হবে, দেখুন প্রত্যেক যারা ফাউন্ডেশন বা যারা গ্র্যান্ট দেয় প্রত্যেকের ক্রাইটেরিয়া কিন্তু আলাদা আলাদা, সবার কিন্তু একরকম থাকে না। প্রত্যেকের ডিমান্ড আলাদা, প্রত্যেকের ডকুমেন্ট আলাদা। একই ডকুমেন্ট সবাইকে দেওয়া যায় না। আপনি একটা প্রজেক্ট বানিয়েছেন, সেটা দিয়ে দিলেন, এরকম হয় না। তার জন্য আলাদা করে আপনাকে বানাতে হবে। তো রিলায়েন্স ফাউন্ডেশনের যে প্রজেক্টগুলো রয়েছে এরা বিশেষ করে অ্যাওয়ারনেস, লাইভলিহুড, যেটা এডুকেশন, হেলথ এবং স্পোর্টস, এই প্রত্যেকটার উপরে জোর দেয়। বিশেষ করে আপনি ধরুন যে ফুটবল খেলা, যেরকম আপনারা জানেন যে ফুটবল খেলা যখন হয় রিলায়েন্স ফাউন্ডেশন থেকে ওরা অর্গানাইজ করে। এরকমই প্রত্যেক এনজিওকে যাদের স্পোর্টস রয়েছে তারা আবেদন করতে পারে, স্পোর্টসের জন্য আবেদন করতে পারেন। আবার অনেকে রয়েছেন যে যাদের লাইভলিহুড, মানে প্রশিক্ষণ দিয়ে মানুষকে কাজ করে আয় করছে, যেটা সেই জিনিসটাও কিন্তু অনেক এনজিও করছেন, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আবার এডুকেশনের উপরে যারা যেরকম রয়েছে, যে এডুকেশনটা হলো আপনারা যেগুলো ড্রপ আউট স্টুডেন্ট, মানে স্কুল যাচ্ছে না, স্কুল যাচ্ছিলো কিন্তু ছেড়ে দিয়েছে, আবার যাচ্ছে না টাইম মতো, সেই কিছু অনেক এলাকা রয়েছে যারা যেখানে ছেলেরা লেখাপড়ার প্রতি মানে যায় না বা করে না, কিছুদিন পরে ছেড়ে দিয়েছে, সেই বাচ্চাগুলোকে একটা নন ফর্মাল স্কুল বানিয়ে তাকে মূল স্রোতে ফিরিয়ে দেওয়া। ধরুন যে ক্লাস 4 পর্যন্ত পড়লো বা 3 পর্যন্ত পড়লো, তারপরে তাকে নিকটবর্তী প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট স্কুলে তাকে আবার ভর্তি করিয়ে দেওয়া। এই যে একটা প্রকল্প, এই যে একটা এডুকেশন প্রোগ্রাম, এটা আপনি যতটা ছেলের করতে পারবেন তার ভিত্তি করে আপনাকে প্রজেক্ট রেডি করতে হবে। এটা অনেক এনজিও করছেন এবং এই প্রজেক্টের জন্য রিলায়েন্স ফাউন্ডেশন অনুদান দিচ্ছে। এরপরে আপনাদের যেটা জানাবো যে এডুকেশন, হেলথ, লাইভলিহুডের ক্ষেত্রে অনেকে দেখবেন যে মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে একসঙ্গে শিখিয়ে, কোনো কাজ শিখিয়ে দিয়ে তাদেরকে ট্রেনিং করে তার নিজের জন্য আত্মনির্ভরশীল হতে পারে, সেই বিষয়ে কিন্তু আপনি প্রজেক্টে রেডি করতে পারবেন। তো এই প্রজেক্টগুলো আপনি নিজের মতো করে বানিয়ে, নিজের যা ক্রাইটেরিয়া, এরিয়া, যেরকম প্রজেক্ট প্রপোজাল হয়, তো বিশেষ করে এটা অনেকটাই সহজ রয়েছে পোর্টালে। সমস্ত অনলাইন প্রসেস আছে রিলায়েন্স ফাউন্ডেশনের। তো সেই অনলাইন প্রসেসে আপনাকে স্টেপ বাই স্টেপ সাবমিট করতে হবে। ডকুমেন্টগুলো যা ডিমান্ড করবে, যা দিতে হবে, মাথায় রাখবেন CSR 1টা অবশ্যই থাকতে হবে, এটা আপনাদেরকে ডিমান্ড করতে পারে। আর যা নর্মাল ডকুমেন্ট রয়েছে সেগুলো তো থাকবেই। আপনার এনজিও, কোনো ক্লাব, কোনো নন প্রফিট অর্গানাইজেশন, সেকশন 8 কোম্পানি, সবাই কিন্তু আবেদন করতে পারবে।
এবার এই আবেদনের যেটা প্রক্রিয়া রয়েছে সম্পূর্ণ অনলাইনের মধ্যে আপনাকে পেজগুলো স্টেপ বাই স্টেপ আসবে। তার আমি লিঙ্ক আপনাকে আপনাদের অসুবিধা হবে না, আমি লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশানে নিচে দেখবেন, আমি আপনার লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেই পোর্টালটা খুলবে, এবং পোর্টালটা খুলে সবসময় মাথায় রাখবেন যে গাইডলাইনটা কিন্তু আপনাকে পড়তে হবে। গাইডলাইন যদি না পড়েন তাহলে কিন্তু আপনি ভুল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। যেটা জিনিস আপনার দেওয়ার কথা নয় সেটা যেন না দেন। আর না বুঝে কোনো কিছু এস বা নো এগুলো করতে যাবেন না, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওই জন্য ভালো করে পড়ে, না বুঝতে পারলে কারো সাহায্য নিয়ে সম্পূর্ণ বিষয়টা ভালো করে জেনে পড়ে তারপরে আপনি অনলাইনে সাবমিটটা করবেন। এরপরে আপনার যেগুলো জিনিসগুলো আপনাকে বলে দিই, যে যারা পোর্টালে যেরকম জিনিস চাই, যে আপনি কী করতে চাইছেন, মানে কিসের প্রজেক্টটা করবেন। মনে করুন আপনি এডুকেশনের উপর করবেন। এডুকেশনের কতগুলো বাচ্চা আছে, কতগুলো এসটি, এসসি, ওবিসি, তাদের ইনকাম, ফ্যামিলি ইনকামটা যেন 2 লক্ষ টাকার নিচে হয়, এটাও যেন আছে ওখানে গাইডলাইনে। সেগুলো আপনাকে পুরো লিখতে করতে হবে, কোন এরিয়া, কোন ব্লক, কতগুলো বাচ্চাকে আপনি করবেন, কতদিন শেখাবেন, মানে 1 বছরে এই শেখাতে কতগুলো বাজেট লাগবে, এই হওয়ার পরে বাচ্চাদের কি হতে পারে, মানে আউটপুট কী হবে, তারপরে ইমপ্যাক্ট কী পড়তে পারে আপনার এরিয়া, আপনার এনজিওর প্রতি যে ভালো কাজ করছে, এরকম আপনার সমস্ত জিনিস বানাতে হবে। পর স্টেপ বাই স্টেপ দেখবেন যে অনেক সময় গুগলেও ফরম্যাট পাওয়া যায় প্রজেক্ট প্রপোজালের, সেগুলো দেখবেন। যে জিনিসটা বুঝতে পারবেন না সেগুলো কিন্তু গুগলে গিয়ে দেখে নেবেন যে এর মানেটা কী। কিন্তু ভুল তথ্য কখনো দেবেন না, কারণ ভুল তথ্য দিলে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। না বুঝতে পারলে সময় নিয়ে বুঝবেন, তারপর সাবমিটটা করবেন। এই যে আপনার আউটকামটা কত খরচা হবে, কী ইমপ্যাক্ট পড়তে, কোন এরিয়ায় করছেন আপনি, কতগুলো বাচ্চা হচ্ছে, কি তারা কী ধরনের স্টাফ আপনার রয়েছে, এই সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। দিয়ে যদি আপনার সব কিছু সাবমিট করার পর সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে, সবই কিছু অনলাইনে, যা ডকুমেন্ট দিতে বলবে আপনি আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে আপনার ওরা নিশ্চয়ই আপনাকে ডিসেম্বরের মধ্যেই কোনো কনফার্মেশন দেবে, কোনো ভুল হলে আপনাকে আবার মেসেজ করবে। সব নিজে করতে পারবেন, এটা অন্য কারো কোনো হেল্পের কোনো প্রয়োজন নেই। লিঙ্কে স্টেপ বাই স্টেপ গেলেই আপনি কিন্তু করতে পারবেন। তো এই রিলায়েন্স ফাউন্ডেশনের এটা আপনার যে এনজিও যে কাজটা করছেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি সেই বিষয়ে কিন্তু অভিজ্ঞতা আছে কি না, এটা কিন্তু দেখতে হবে, প্রায়োরিটি দেবে কিন্তু এটা। যে আপনি বিগত 3 বছরে এই এডুকেশনে কোনো কাজ করেছেন কি না, বা লাইভলিহুডের জন্য আপনি 3 বছরে কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, বা দেখুন যে স্পোর্টসের উপরে কোনো এক্সপিরিয়েন্স আছে কি না। এক্সপিরিয়েন্স থাকলে আপনি এটা কিন্তু আরও অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্যতা বেশি হবে। তো এগুলো যদি এক্সপিরিয়েন্স থাকে অলরেডি, সেগুলো কিন্তু প্রুফটাও কিন্তু অ্যাটাচ করবেন, তাহলে কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে। আর এর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো 28শে জুলাই। 28শে জুলাই রাত্রি 11:30টার মধ্যেই কিন্তু করতে হবে। 28শে জুলাই গাইডলাইন আপনি দেখে নেবেন, আর 28 জুলাইয়ের মধ্যে আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে এটা। আর আমি আবার বলবো যে অবশ্যই গাইডলাইনটা আগে পড়বেন, গাইডলাইনটা পড়বেন, তারপরে স্টেপ বাই স্টেপ আপনি সাবমিট করবেন। 28 তারিখে জুলাই লাস্ট ডেট, 24শে শেষ তারিখ। 28শে জুলাই রাত্রি 11:30টার মধ্যেই আপনাকে এটা প্রপোজালটা সাবমিট করতে হবে। আর আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনার সেখান থেকেই আবেদনটা করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।